বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার একান্ত ব্যক্তিগতভাবে বলছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে সম্মান রেখে বলছি, আপনি এই ২০২৬ একাদশ নির্বাচন ঘোষণা দিয়েছেন। তো আমি আমার মতভাবে বলছি যে, এই সামনে একাদশ নির্বাচন যারা মনোনীত প্রার্থী হয়েছে, তারা যেন সৎ আদর্শ ওই সততা নিয়েই নির্বাচন করতে আগ্রহী হয়। তো এ ধারায় যারা সৎ ব্যক্তির লোক ছিলেন, আমাদের মানে যেটা আমাদের মনে হয়েছিল বা এরকম অনেকেই খুব এই দেশের জন্য দেশের ১৮ কোটি মানুষের মন জয় করে নিয়ে সৎভাবে নির্বাচন করবেন। এরকম মন মানসিকতা ব্যক্তি বর্তমান একাদশ নির্বাচনে অনেক লোকপ্রিয় রয়েছে। এটা আমারও মনে হয়। কিন্তু এই জায়গা থেকে শুধু আমার না, এটা তাদের নিজস্ব ব্যক্তিগত যে তারা যেন এই সৎ আদর্শ নিয়েই নির্বাচন করতে আসেন। কিন্তু এই আলোচিত বর্তমান ওই ওসমান বাইহাত উনি ওনাকে মানুষ দেখেছে, ওনার বক্তব্য মানুষ শুনেছে। উনি উনি ব্যক্তিগতভাবে উনি ওই ওরকম ওরকম পর্যায়ের লোক না। উনি আসলে খুব সহজ সরল ব্যক্তি। তো উনার কোনো সিকিউরিটি ছিল না। উনি সিকিউরিটি নেওয়ার কোনো চিন্তা ভাবনা করে নাই। উনি আসলে খুব সাহসী ব্যক্তি ছিলেন। কিন্তু উনাকে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনি ভালো করে জানেন যে দেশের পরিস্থিতি খুবই খারাপ। সেটা হচ্ছে আপনারা যে ২ বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের ধারায় আসলে এই সন্ত্রাসী, হ্যাঁ? এগুলাকে আপনারা দমন করতে পারেন নাই। আপনাদের উপদেষ্টারা কি করেছে বা আপনি এই উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার কি করেছেন সেটা আপনি ভালো করে জানেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি যে আপনি একজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আপনার নিজের দরকার ছিল যে একটু শক্তভাবে দেশের হাল ধরা। এই ২ বছর এই যারা সন্ত্রাসী বা যারা দেশের ক্ষতি করতে চায়, হ্যাঁ? তাদেরকে চিহ্নিত করা, এমনকি আপনি এই জাতিকে আপনার জাতিকে ভরসা দেওয়ার যে আপনি এই দেশের কোন সন্ত্রাসী যারা দেশের ক্ষতি করতে চায়, দেশের মানুষের ক্ষতি করতে চায়, হ্যাঁ? তাদেরকে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। এরকম ঘোষণা দেওয়া দরকার ছিল আপনাকে প্রতি সপ্তাহে ১ দিন। প্রতি সপ্তাহে জাতির উদ্দেশ্যে আ খোঁজখবর নেওয়ার দরকার ছিল। তো আমি আমার থেকে ব্যক্তিগতভাবে বলছি, জানি না এরকম মানে পসিবল ছিল কিনা? যে এরকম কোন সিস্টেম আছে কিনা যে আপনি এই জাতিকে আমি জানি বর্তমানে হচ্ছে মিডিয়ার যুগ, হ্যাঁ? আপনি তো চাইলে মিডিয়াতে এসে বলতে পারতেন। এটা পসিবল ছিল কিনা মানে এটা আ কোন সিস্টেম ছিল কিনা? কিন্তু আমি আমার জায়গা থেকে বলছি। যদি আমি নিজের থেকে মনে হচ্ছে যে এটা হলে ভালো হতো। মানুষের প্রতি আ আপনার প্রতি, সরকারের প্রতি আস্থা জাগতো যে না, সরকার আমাদের খোঁজখবর নিচ্ছে। সরকার সবসময় এই ভালো পথে হাঁটছে। হুম? তাহলে সারা পৃথিবীর মানুষই আমি মনে করি এটা যারা ক্ষমতায় আছে তারা যেন সবসময় এরকম চিন্তা মন মানসিকতা নিয়েই মানুষের আশেপাশে দাঁড়ায়। তো শুধু আপনি না, যে বর্তমানে যে ব্যাটালিয়ন রয়েছে, প্রশাসনিক লোকেরা যারা রয়েছে, তারাও যেন তাদেরকেও বলা দরকার ছিল। তারাও তাদের জায়গা থেকে তাদেরও বলা দরকার ছিল প্রতি সপ্তাহে ১ দিন যে কেউ কোন ধরনের দেশে ক্ষতি করার চেষ্টা কইরেন না। যদি কোন সন্ত্রাসী ব্যক্তি ব্যক্তিকে যে আশেপাশে কেউ যদি কোন খোঁজখবর আ পায় তাহলে আমাদেরকে জানিয়ে দেন। আমরা তাদের দ্রুত ব্যবস্থা নেব। তো এগুলা অনেকেই খুব বলছে কিন্তু আসলে এগুলা কার্যকর হচ্ছে না। বলছে যে আমরা এর বিরুদ্ধে আইন ব্যবস্থা নিচ্ছি, এটা করছি, এটা করছি। তা আসলে কিচ্ছুই করা হচ্ছে না। তো আমি বলছি একান্তভাবে আমার ব্যক্তিগতভাবে বলছি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিজিবি, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী,
বাংলাদেশ বিমান বাহিনী, আনসার, হ্যাঁ? প্রত্যেকটা হেড ব্যক্তিকে বলছি, যারা প্রত্যেকটা প্রধান লোকেরই বলছি, প্রশাসনিক যারা প্রধান রয়েছেন, আপনাদের নিজের থেকে ইচ্ছাকৃতভাবেই বলা দরকার ছিল যে দেশের কেউ কোনো ধরনের অকারণ করার সৃষ্টি করেন না। যদি করেন তাহলে আমরা কঠোরভাবে ব্যবস্থা নিব। এমনকি নিচ্ছি। তো এগুলা প্রতি সপ্তাহে যদি বলতেন তাহলে জাতি আপনাদের প্রতি খুব আস্থা থাকতো যে না একটা দেশ খুব সুন্দরভাবে পরিচালনা করছে। তো প্রতিটা মানুষই একটা মনে একটা আস্থা জাগতো। হ্যাঁ? মানুষ একটু শাস শান্তি পেত চলাফেরায়। হ্যাঁ? কিন্তু এখন মানুষ আসলেও এই যারা সাধারণ যাদের ভালো কিছু করার চিন্তাভাবনা আছে দেশের জন্য, হ্যাঁ? তাদেরকে ক্ষতি করার জন্য তো হ্যাঁ, অনেকে লোক বসেই রয়েছে যে ক্ষতি করবে তাদের। কিন্তু আপনারা যদি এভাবে প্রতিটা মানুষ সচেতন থাকতেন, আপনাদের প্রধানরা যারা রয়েছে, তারা যদি এভাবে জাতির উদ্দেশ্যে সবসময় ভাষণ দিতেন তাহলে স সন্ত্রাসীরা আসলে এরকম সাহস পেত না। আর সাধারণ মানুষ আপনাদের প্রতি আস্থা জাগতো। সাধারণ মানুষের শান্তিতে বসবাস করতে পারত। আশা করছি বাংলাদেশ যারা ব্যাটালিয়ন রয়েছে এবং প্রধান যারা রয়েছেন আপনারা আমি আমি আমার একান্তভাবে বলছি। আপনাদের কি করার আসলে সেটা আপনারাই ভালো জানেন। কিন্তু এটা মানে এসব পসিবল কিনা সেটা আমার কোন ধারণা নাই। কিন্তু আমি মনে করি এটা ও আ কোন বিষয় না। এটা অবশ্যই পসিবল। ইচ্ছে করলেই মানে আপনার জায়গা থেকে আপনারা আপনারা আপনাদের কাজই হচ্ছে ভালো কিছু করা, মানুষের সাহায্য করা, দেশের যে অজাগরতাকে সৃষ্টি না করে এর বিরুদ্ধে কাজ করা। তাহলে আপনারা কেন পারবেন না? অবশ্যই আপনারা চেষ্টা করলেই পারবেন। তো আশা করি বর্তমানে যারা নির্বাচন করবেন, হ্যাঁ? তারাও যেন এরকম সততা নিয়ে নির্বাচন করতে আসে। তো বর্তমানে যেই আমার ওসমান ভাই হাদিকে ইলাই জু ইলে জুলাই বিপ্লব ওসমান ভাই হাদিকে গুলি করা হয়েছে। তার বিরুদ্ধে যারা যে সন্ত্রাসীরা গুলি করা হয়েছে তাদেরকে এখনো গ্রেপ্তার করতে পারছেন না। তো আসলেও মানে আপনারা এই কি করছেন বা আপনাদের বলা দরকার ছিল। একবারে সেনাবাহিনী থেকে শুরু করে শান্তিরক্ষা বাহিনী আপনারা, হ্যাঁ? আপনি প্রধান আপনারও দরকার ছিল যে একজন এই যে হাদি ভাই উনি ব্যক্তিগতভাবে, হ্যাঁ? উনি যেটা আমি দেখেছি বা উনার কথা শুনেছি, উনার বক্তব্য দেখেছি, শুনেছি। তো উনি ব্যক্তিগতভাবে একজন সৎ মানুষ। আর উনি চেয়েছিলেন যে ১৮ কোটি মানুষের ১৮ কোটি মানুষের মন জয় করতে, উনি উনার ভালো কিছু করতে। তো আসলেও উনাকে এই যে সন্ত্রাসীরা গুলি করেছে, গুলি করা তাদের তাদেরকে কে নির্দেশ দিয়েছে এবং তারা কেন করেছে? এগুলা যাচাই-বাছাই করে দ্রুত তাদের ব্যবস্থা নিতে। এমনকি যাদের এ এখানে যদি উপরের লেভেলের যেকোনো ব্যক্তি হোক, হ্যাঁ? যত বড় ব্যক্তি হোক তার বিরুদ্ধে কঠোরভাবে তাকে আইনের ব্যবস্থায় আনা। এমনকি তার এই তাদেরকে ধ্বংস করে দেওয়া। আমি আশা করি আল্লাহ যেন ওসমান ভাই হাদিকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনে। উনি আল্লাহ তাআলা তাকে যেন বাঁচিয়ে রাখে। আল্লাহর কাছে প্রার্থনা করি এবং সারা বাংলাদেশের মানুষ আল ওসমান ভাই হাদির জন্য দোয়া করতেছেন, দোয়া করছে। আল্লাহ তাআলা যেন ওসমান ভাই হাদিকে বাঁচিয়ে রাখে। এই আশ্বাস নিয়ে বলছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।